আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বথুয়াদি গ্রাম। নরসিংদী সদর উপজেলার একটি সুন্দর গ্রাম, যা মাধবদী পৌরসভার কাছাকাছি অবস্থিত। এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য, কৃষকদের অবদান এবং কী ধরনের ফল ও সবজি চাষ করা হয় সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। স্বপ্নের বথুয়াদি গ্রাম। এই গ্রামটির অবস্থান নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার কাছাকাছি। সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রামটির রাস্তাগুলো পাকা হয়েছে ও তার সৌন্দর্য হাজার গুণে ফুটে উঠেছে। গ্রামের ভেতর ঢোকার আগেই গ্রামের রাস্তা থেকে আপনি মুগ্ধ হবেন। গ্রামে ঢোকার সময় সুন্দর রাস্তা আর বিঘার পর বিঘা ধানের জমির সাথে সরিষা ক্ষেত আপনার নজর কাড়তে বাধ্য করবে। তারপর কথা বলছি গ্রামের কাঠামো নিয়ে। বথুয়াদি গ্রাম আর গাজীরগাঁও দুটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি খাল, এবং এই খালটির জন্য গ্রামের সৌন্দর্য আরও চমৎকার করে ফুটে উঠেছে। বথুয়াদি গ্রাম নরসিংদীর একটি লুকানো রত্ন। এখানে আপনি গ্রামীণ জীবনের আসল স্বাদ খুঁজে পাবেন। তাছাড়াও গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। ভোর হলে মোরগের ডাক আর আজানের শব্দে গ্রামের মানুষ ঘুম থেকে ওঠে। এখানকার মানুষ খুবই সহজ সরল, সৎ ও পরিশ্রমী। কৃষি, খাদ্য আর অন্যান্য বিষয় নিয়ে যদি বলি, গ্রামে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষ করা হয়। গ্রামের প্রধান পেশা কৃষি। কেউ ধান চাষ করে, কেউ সবজি ফলায়, কেউ গবাদি পশু পালন করে, অথবা বর্ষার মৌসুমে কারো প্রধান পেশা হয়ে ওঠে মাছ ধরা, যা তাদের গ্রামের জীবিকার যোগান দেয়। এবং শীতকালে এই গ্রামটি এক অন্যরকম সৌন্দর্যে ফুটে ওঠে। মাঠ ভরে যায় শাকসবজিতে, সরিষা ক্ষেতগুলো ফুটে ওঠে তার সমস্ত সৌন্দর্য নিয়ে। সব মিলিয়ে কৃষিখাতে এই গ্রামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সংস্কৃতি। গ্রামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়, যেমন পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওয়াজ মাহফিল ইত্যাদি। গ্রামের মানুষ একজন অপরজনের বিপদে পাশে দাঁড়ায়। কারো বাড়িতে অসুস্থ হলে সবাই মিলে সাহায্য করে। বিয়ে, ঈদ বা অন্যান্য অনুষ্ঠানে পুরো গ্রাম একসাথে আনন্দ মেতে ওঠে। খেলাধুলা ও পড়াশোনা। এখানকার শিশুরা মাঠে খেলাধুলা করতে খুব পছন্দ করে। খেলাধুলার পাশাপাশি গ্রামের মাঝখানে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটি স্কুল। বাচ্চারা কৃষিকাজ শেখার পাশাপাশি স্কুলে পড়ালেখা করতেছে। আর সন্ধ্যায় চায়ের দোকানে গ্রামের বয়স্করা বসে গল্প করে, পুরনো দিনের কথা, ফসলের হিসাব আর জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এই গ্রামটি শহরের মতো আধুনিক না হলেও এখানে আছে শান্তি, ভালোবাসা আর আন্তরিকতা, যা শহরে খুব কমই পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, আর আপনার করা প্রতিটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহী করে তোলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।